যারা এই সুন্দর সোফা কুশনটি বানাতে চান আজকে এই ভিডিওটি তাদের জন্য। দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এই সোফা কুশনটি বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। উলের সুতা আর নিয়েছি 2 কালারের সুতা নিয়েছি, আর নিয়েছি এটা 4.5 mm এর একটা হুক নিয়েছি। চলুন শুরু করি। প্রথমে একটি ম্যাজিক রিং নিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে ম্যাজিক রিংটা নিতে হয়, ভালো করে নেন। এই যে একটা নট মতো নিয়ে নিয়েছি। এই নটটি দিয়ে এই যে একটা চেনের মতো করে নিয়েছি। 1 2 3, এখানে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন নিয়ে এখানে একটি ডাবল ক্রোশে, এরপর 3 4 5 6, এখানে আমি টোটাল 16টি অফলাইনে করে নিয়ে আসছি। দেখুন আমি অফলাইনে পুরোটা করে এসেছি। এখন এখানে এই যে প্রথমে যে আমি 3টা চেন নিয়েছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেনের মাথায় হুকটা ঢুকিয়ে নিব, নিয়ে সুতাটা এখানে নিয়ে আসবো। এই যে জয়েন করা হয়ে গেছে। প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আবার 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়েছি। এখানে আরেকটা চেন করে নিব, 4টা চেন করেছি। এখানে 4টা চেন করে পরে যেই চেন দেখা যাচ্ছে সেই চেনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরপরে আরেকটি চেন নিচ্ছি, এরপর পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আরেকটি চেন নিচ্ছি, এখান থেকে আরেকটি ডাবল ক্রোশে। এখানেও টোটাল 16টি ডাবল ক্রোশে তৈরি হবে। আমি অফলাইনে এখানে করে একটি চেন একটি ডাবল ক্রোশে করে সবগুলো অফলাইনে করে নিয়ে হয়ে গেছে। সবগুলো এখন জয়েন করে নিব। দেখুন কিভাবে জয়েন করছি। একটি চেন করে নিয়েছি। এই চেন করে নিয়ে আমি প্রথমেই যে 3টি চেন করেছি, যেখানে যে 3টি চেন করেছি 3 নাম্বার চেনের মাথায় এই যে কুশি কাটার হুকটি ঢুকিয়ে নিলাম। দেখুন হুকটি ঢুকিয়ে এভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। 2 3, দেখুন 3টা চেন নিয়েছি। 3টা চেন নিয়ে এই গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 2টি ডাবল ক্রোশে করে এখানে 1 2, 2টি চেন করে নিয়েছি। 2টি চেন করে নিয়ে সেম গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, দেখুন সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে দেখুন একই গ্যাপে প্রথমে 3টি চেন করে নিয়েছিলাম, এরপর 2টি ডাবল ক্রোশে, এরপর মাঝখানে 2টি চেন, এখানে আবার 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশে করে নিয়ে পরে যে গ্যাপ আছে এই গ্যাপে পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেখুন এই যে সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে, একই পাপড়ি হয়ে গেছে। এভাবে পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশে আর 2টি চেন, 1 2, 2টি চেন হয়ে গেছে। এখন সেম গ্যাপে আবার একটি ডাবল ক্রোশে হয়েছে। এখন আরও 2টি ডাবল ক্রোশে নিচ্ছি। 2 3, এই যে 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশে করার পরে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশে নিয়ে নিলাম। এরপর একইভাবে একবার নৌকা করে এর পরের গ্যাপে আবার এইভাবে 3টি ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে আর 3টি ডাবল ক্রোশে গ্যাপে 2টি চেন, 1 2, 2টি চেন, এরপর আবার 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর
এখানে সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনারা এইভাবেই এই রাউন্ডের কাজ একই রকমভাবে সবগুলো করে ফেলবেন। এখানে টোটাল 8টি পাপড়ি তৈরি হবে। মানে এখানে 3টি করেছি, আমি অফলাইনে পরবর্তী কাজগুলো করে নিয়ে আসছি। দেখুন পুরো রাউন্ডের কাজটি করে নিয়ে এসেছি। এখন এই যে আগের মতো এখানে একটা যে গ্যাপ আছে সেই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর এখান দিয়ে একটু কাজ আছে, আমি চিকন হুক দিয়ে কাজটি করব। এখানে এই যে আমরা যে 3টি চেন নিয়েছিলাম সবগুলো চেনে একটি একটি করে স্লিপ স্টিচ করে নিব। 1 2, দেখুন কিভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 2 3, এই যে 3 করে নিয়েছি। এরপর একটি চেন করে নিয়ে এটার শেষ কাজটি জোড়া লাগিয়ে দিলাম। হয়ে গেল আমার এই ফুলটি। এখানে টোটাল 8টি ফুল হয়েছে। এখানে 1 2 3, 3টি ডাবল ক্রোশে, মাঝখানে 2টি চেন, এরপর আবার 1 2 3, 3টি ডাবল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডের কাজটি হয়ে যাবে। এখন এখানে আমি এটা কেটে নিব। দেখুন এখন কেটে নিচ্ছি। কেটে নিলাম। আমার লাল অংশের কাজটি শেষ। লাল অংশের কাজটি শেষ হয়ে গেছে। সাদা সুতা কাজ করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এভাবে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে আপনারা যে কোনো পাপড়ির এই যে 2 চেনের গ্যাপে কাজটি শুরু করবেন। এই যে এভাবে হুক ঢুকিয়ে স্লিপ নটটি এভাবে টেনে নিয়ে আসবেন। এরপর 1 2 3, 3টি চেন নিয়েছি। এরপর 1 2, 2টি ডাবল ক্রোশে। এখানে 3টি চেন আর 2টি ডাবল ক্রোশে করে নিয়ে 4টি চেন করে নিচ্ছি। 2 3 4, 4টি চেন করে নিলাম। 4টি চেন করে নিয়ে এই যে এই চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। দেখুন এখানে 3টি করে নিয়েছি, এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর এই গ্যাপে এখানে 4টি চেন, 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করে নিয়ে এই গ্যাপে এখানে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়ে এরপর 2টি চেন, 1 2, 2টি চেন নিয়ে আবার একই গ্যাপে 3টি ডাবল ক্রোশে। এটা হচ্ছে এক একটা কর্নার, 4টি কর্নার তৈরি হবে। তাহলে এটি 4 কোণা একটা কুশন হবে। দেখুন 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন নিয়েছি। এখানে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে নিলাম। দেখুন 2 কর্নার হয়েছে। এখানে একটি কর্নার, এখানে একটি কর্নার, 2টি কর্নার, মাঝখানে একটি 2 চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। এইভাবে এখানেও 2 চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে নিয়ে এখানে আবার 4টি চেন, দেখুন 4টি চেন করে নিয়ে আবার 2টি চেনের গ্যাপে আবার একটি কর্নার তৈরি করব। 3টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে হয়েছে। দেখুন 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশে করে এখানে 1 2, 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশে, 1 2 3। এভাবে 4 কর্নারে 4টি এরকম কাজ করতে হবে। আবার 4টি ডাবল ক্রোশে দিয়ে পরের পাপড়িতে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবার 4টি চেন, দেখুন কর্নার হচ্ছে। 4টি চেন করে নিয়ে পরের গ্যাপে আবার ডাবল ক্রোশে, 2 3 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর 2টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশে। এই তো হয়ে গেল 3 নাম্বার কর্নার। এখন আরেকটি ডাবল ক্রোশে, করে আবার 4টি চেন। আমি এই রাউন্ডে পুরো কাজটি করে দেখাচ্ছি, যারা বিগিনার তাদের বুঝতে সহজ হবে। এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশে করে নিয়ে আবার 4টি চেন,
3 দেখুন 4টি চেইন করে নিয়েছি। এরপর এখানে জয়েন করে নিব। প্রথমে আমরা এখানে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, এখন আবার 3টি ডাবল ক্রোশে করে নিয়ে একটি চেইন করে নিচ্ছি। একটি চেইন করে নিয়ে দেখুন এখানে কাজটি একটু ভিন্ন রকম। একবার ইয়ার্ন ওভার করে নিয়ে দেখুন এখানে যে 3 নাম্বার চেইন রয়েছে, 3 নাম্বার চেইনের মাথায় হুক টেনে নিয়ে আঙুলের সুতা নিয়ে আসবো। দেখুন হয়ে গেছে, হয়ে গেল 4 নাম্বার রাউন্ডের কাজ। এখন আবার 3টি চেইন করে নিয়েছি। দেখুন 4 নাম্বার রাউন্ডের কাজ শেষ। 4 কোণায় 4টি কর্নার তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে 4 কোণা। এই পর্যায়ে 5 নাম্বার রাউন্ডের কাজ শুরু করছি। এখানে 3টি চেইন আগেই নিয়ে নিয়েছি। এখন এখানে একটি ডাবল ক্রোশে নিয়েছি। দেখুন তাহলে 2টি ডাবল ক্রোশে হয়েছে। এখন প্রথমেই যে আমি আগে রাউন্ডে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, সেখানে প্রতিটি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে, মানে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করে নিতে হবে। আর ডাবল ক্রোশেগুলো প্রতিটা চেনের ভিতর দিয়ে 2টি লুপের ভিতর দিয়ে করে নিতে হবে, একটি লুপের মধ্যে কাজ করলে হবে না। দেখুন আমি 2টি লুপই নিয়ে এসেছি, 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর এখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে, সেই 4টি চেনের গ্যাপে 4টি ডাবল ক্রোশে তুলতে হবে। 2টি ডাবল ক্রোশে হয়েছে। এখন 3 4 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন যে এখানে সিঙ্গেল ক্রোশে রয়েছে, সিঙ্গেল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেতে একটি চেইন দেখা যাচ্ছে, সেই চেনের ভেতর দিয়ে হুকটি ঢুকিয়ে নিব। হয়ে গেল একটি ডাবল ক্রোশে। সেমভাবে আবার যে 4টি চেনের গ্যাপ রয়েছে, সেই চেনের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশে করে নিতে হচ্ছে। দেখুন 2টি ডাবল ক্রোশে, 3 4 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। দেখুন এরপর যে কর্নারে 3টি ডাবল ক্রোশে রয়েছে, এই 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এক, এই 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে, এবং পরেরটির উপর আরেকটি ডাবল ক্রোশে। তাহলে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবার কর্নারে কাজ করব। কর্নারে কাজ করার জন্য এখানে যে গ্যাপ রয়েছে 2টি চেনে, সেই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশে করব। আগেগুলোতে আমি 3টি করেছিলাম, এখন এখানে 2টি ডাবল ক্রোশে করে মাঝখানে 2টি চেন করে নিতে হবে। আবার একই গ্যাপে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে একটি কর্নার তৈরি হয়েছে। এরপর আগের রাউন্ডে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে কর্নারের, সেই 3টি ডাবল ক্রোশের উপরে আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এভাবে করে নিতে হবে। এখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে, সেই 4টি চেনের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশে তৈরি করব। এরপরে যে সিঙ্গেল ক্রোশে রয়েছে, সিঙ্গেল ক্রোশে থেকে আরেকটি ডাবল ক্রোশে তুলব। এভাবে এই রাউন্ডের কাজটি করে আসতে হবে। আমি পুরো কাজটি অফলাইনে করে নিয়ে আসছি। দেখুন আমি লাস্ট পর্যন্ত সবগুলো কাজ করে নিয়ে এসেছি। এখানে 4 চেনে 4টা ডাবল ক্রোশে তুলেছি। এখন এই 3টি ডাবল ক্রোশেতে 3টি ডাবল ক্রোশে তুলব। দেখুন এই যে চেন রয়েছে, চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশে তৈরি করতে হবে। 1 3টি ডাবল ক্রোশের মধ্যে 3টি ডাবল ক্রোশে তুলে ফেলেছি। এখন এই ভিতরে কাজ করব। ভিতরের কাজের জন্য 2টি ডাবল ক্রোশে, এখানে 2টি আগেই করেছিলাম। এখন এখানে একটি চেন করে নিব। একটি চেন করে নিয়ে এখানে এই যে 1 2 3 3টি চেনের এই যে একবার ইয়ার্ন ওভার করে 3টি চেনের এই যে এখানে এভাবে নিয়ে এসে এই হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজটি করে নিয়ে এলাম। এরপর আবার 1 2 3টি চেন করে নিয়েছি। দেখুন আমার 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ। 6 নাম্বার রাউন্ডের কাজের জন্য আমি এখানে একটি চেন নিয়েছি। এরপর এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে একটি ডাবল ক্রোশে করে নিয়ে একটি চেন করে নিচ্ছি। চেন করে এই গ্যাপটি বাদ দিয়ে, ডাবল ক্রোশে বাদ দিয়ে এই ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে তৈরি করছি।
এরপর আবার একটি চেন, এরপর পরের গ্যাপটি বাদ দিয়ে ডাবল ক্রোশে বাদ দিয়ে নেক্সট ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, এরপর সেমভাবে একটি বাদ দিয়ে আরেকটি ডাবল ক্রোশেতে ডাবল ক্রোশে, একটি চেন, এরপর পরের চেন বাদ দিয়ে আরেকটি ডাবল ক্রোশে, আবার একটি চেন। এভাবে আমি এই কর্নার পর্যন্ত চলে এসেছি। এখানে এই চেনের মাথায় একটি ডাবল ক্রোশের মাথায় ডাবল ক্রোশে উঠেছে, এটা বাদ যাবে। এরপর এই গ্যাপে একটি ডাবল ক্রোশে হবে, একটি ডাবল ক্রোশে আর একটি ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে, এরপর দুটি চেন দিয়ে একই গ্যাপে আবার দুইটি ডাবল ক্রোশে, 1 2, দুটি ডাবল ক্রোশে, এরপর একটি চেন নিয়ে এই ডাবল ক্রোশে বাদ দিয়ে এই ডাবল ক্রোশে মাথায় একটি ডাবল ক্রোশে, এরপর আবার একটি ডাবল ক্রোশে, একটি চেন বাদ দিয়ে পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, আবার একটি চেন। এরপর এই রাউন্ডের কাজটি মূলত এইভাবেই করতে হবে, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশে মাথা থেকে আরেকটি ডাবল ক্রোশে তুলতে হবে এবং উপরে একটি চেন দিতে হবে। আমি এই রাউন্ডের কাজটি অফলাইনে করে নিয়ে আসছি। এখন এখানে কর্নারে চলে এসেছি। কর্নারের কাজটি এখানে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দুটি ডাবল ক্রোশে করে দুটি চেন, আবার একই গ্যাপে দুইটি ডাবল ক্রোশে, এভাবে কর্নারে কাজ করতে হবে। এরপর দুটি ডাবল ক্রোশে করে নিয়ে একটি চেন, এরপর আগের মতোই একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে। দেখুন কিভাবে করছি, ওই ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে তৈরি করছি, একটি চেন নিচ্ছি, এরপরে একটি চেন বাদ দিয়ে পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, এরপর উপরে একটি চেন। সেমভাবে এই পুরো কাজটি করে নিতে হবে। আমি অফলাইনে এই পুরো কাজটি করে নিয়ে আসছি। সবগুলো কর্নারের কাজ হয়ে গেছে। আমি এখন প্রথমেই যে 3টি চেন করেছিলাম সেখানে চলে এসেছি, মাঝখানে একটি চেন করে নিয়েছি। এখন এখানে যে 3টি চেন করে নিয়েছি, 3টি চেনের 3 নাম্বার চেনের মাথায় এভাবে একবার ইয়ার্ন ওভার করে একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করব। দেখুন কিভাবে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে 3টে লুপের ভিতর দিয়ে আঙুলের সুতাটি নিয়ে আসছি। হয়ে গেল এই 6 নাম্বার রাউন্ডের কাজটি। এখন আমি 7 নাম্বার রাউন্ডের কাজ করব। 3টি চেন করে নিয়েছি, এখানে 2টি ডাবল ক্রোশে করেছি। এরপর সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করতে হবে। আমি যে 5 নাম্বার রাউন্ডের কাজ করেছি, 5 নাম্বার রাউন্ডের কাজ আর এই 7 নাম্বার রাউন্ডের কাজ একই রকম। দেখুন কর্নারে 2টি ডাবল ক্রোশের উপরে আমি 2বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানেও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর সিঙ্গেল ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে তৈরি করছি। এখন পরে গ্যাপে আরেকটি ডাবল ক্রোশে, এভাবে সবগুলো গ্যাপ আমি একটি ডাবল ক্রোশে দিয়ে ফিল আপ করে নিব। এই রাউন্ডের কাজটি এভাবেই করতে হবে। দেখুন খুব সহজেই, শুধুমাত্র ডাবল ক্রোশে কাজ জানা থাকলেই এভাবে সুন্দর কাজটি করে নিতে পারবেন। দেখতে কিন্তু খুব কঠিন মনে হলেও অতটা কঠিন নয়। দেখুন আমি এই রাউন্ডে পুরো কাজটি অফলাইনে করে নিয়ে আসছি। আমি অফলাইনে এই কর্নার পর্যন্ত এসেছি। কর্নারের কাজটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এইভাবে 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন কোনো চেইন দিব না, এই গ্যাপের মধ্যে 2টি ডাবল ক্রোশে করব এবং 2টি চেইন করব। দেখুন 2টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে আবার একই গ্যাপের ভিতরে আরেকটি 2টি করে ডাবল ক্রোশে তৈরি করব। 1 2, 2টি ডাবল ক্রোশে। এরপর কোনো চেইনের গ্যাপ দিব না। আবার যে কর্নারে 2টি ডাবল ক্রোশে রয়েছে আগের রাউন্ডের, সেই 2টি ডাবল ক্রোশের উপরে আবার 2টি ডাবল ক্রোশে তৈরি করছি। এইভাবে আমি কর্নারের কাজটি দেখিয়ে দিলাম। আর একটি চেনের গ্যাপে আরেকটি ডাবল ক্রোশে, সিঙ্গেল ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে। এইভাবে মূলত এই পুরো 7 নাম্বার রাউন্ডের কাজটি করে নিতে হবে। লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি চেইন করে নিব। কর্নারের 2 পাশে 2টি ডাবল ক্রোশে, আগেই 3টি চেইন আর একটি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম।
এখন একটি চেইন করে একবার ইয়ার্ন ওভার করে একটি হাফ ডাবল ক্রোশে করব 3টি চেইনে 3 নাম্বার চেইনের মাথায়। দেখুন আমার 7 নাম্বার রাউন্ডের কাজও শেষ হয়ে যাচ্ছে। দেখুন 7 নাম্বার রাউন্ডের কাজ হয়ে গেছে। আপনারা মূলত এইভাবেই এই কাজটি করতে করতে এই কুশনটি বাড়াবেন, যত বড় করতে চান কুশনের মাপ অনুযায়ী বাড়াবেন। আমি এখানে 13 ইঞ্চি করে নিয়েছি। পুরো কাজটি একই রকমভাবে করতে থাকবেন। আর এখানে দেখুন আরেকটি কাজ করে দেখাচ্ছি। হাফ ডাবল ক্রোশে হয়ে গেছে। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবেই পুরো কাজটি করবেন। এই যে দেখুন এই রাউন্ড আর এই রাউন্ড একই রকম, আবার এই রাউন্ডটি আর এই রাউন্ডটি একই রকম। আপনারা এভাবেই কাজটি আস্তে আস্তে। এই তো আমার কাজ করা শেষ। একটা করে ফেলেছি আমি, বাইরে লাল করেছি। এখন লাস্টের কাজ হচ্ছে এই যে সুতা বের হয়ে রয়েছে, এই সুতাগুলো কাজের ভেতর দিয়ে ঢুকিয়ে নেব। আজকে ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।